33 বছর পরে তারা সব বন্ধুরা একসাথে মিলে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পালন করছে। মানে 1992 সালে তাদের পরীক্ষা দিছে, তারা পরীক্ষার্থী 1992 সালের এসএসসি ব্যাচ, আর এখন 2025 সাল। এই 25 সালে এসে এইবার কোরবানি ঈদে তারা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পালন করছে। কেকটা বানাতে পেরে আমারও অনেক ভালো লাগছিল। মানে ওনাদের যে এই বন্ধুত্ব, এত দিনের বন্ধুত্ব, আর সেটা উদযাপন করার জন্য আমার থেকে কেক নিয়ে সেটা দিয়ে উদযাপন শুরু করছে। এটাতে আমার অনেক ভালো লাগছিল। আর সেই ক্ষেত্রে কিন্তু এই কেকটা আমার কাছে আজকে অনেক স্পেশাল। তো চলুন আজকে স্পেশাল কেকটা আপনাদের সঙ্গে ডেকোরেশন করে দেখাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? 4 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন করতে বসে গেছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই যেটা বললাম, 33 বছর পরে তারা সব বন্ধুরা একসাথে মিলিত হয়েছে, অনেক টাকা খরচ করছে, অনেক কিছু আমার সাথে আবার গল্প করে বললো, আর আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম। মানে খুব ভালোই লাগছিল যে আজকের যুগে বন্ধুত্ব এত দিন ওনারা এটা মানে বয়ে নিয়ে বেড়াচ্ছে। তো ভালো লাগছিল শুনে যে আসলে ওনাদের বন্ধুত্বটা অনেক মজবুত। 33টা বছর পার হয়ে গেছে, কোথায় 92 সাল আর কোথায় এখন 2025 সাল। এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও যে তারা এত সুন্দর করে অনুষ্ঠান করছে, এটা কিন্তু আসলে একটা অনেক বড় ব্যাপার। আমার কাছে তো অনেক ভালো লাগছিল যে ওনারা বয়স্ক হয়ে গেছে, তারপরেও এতদিন পরে সবাই মিলে কি সুন্দর করে উদযাপন করছে। আমি আসলে প্রথমে যখন কেকটার অর্ডার পাইছিলাম তখন অতটা ভাবিনি, কিন্তু যখন উনি নোট দিল যে এটা লিখতে হবে কেকের উপরে, তখনই আসলে বুঝতে পারছিলাম যে আসলে ওনারা 33 বছর পরে সবাই একসাথে হচ্ছে। তো তারপরে ডেলিভারি নিতে আসার সময় আমি আরো ডিটেলস একটু শুনে নিলাম যে আসলে ব্যাপারটা কি। তো ওনারা বললো যে সবাই চাকরি করে, সবাই যে যার মতো এক এক জায়গায় থাকে। তো ওনারা 1992 সালের এসএসসি ব্যাচ ছিল, সেখান থেকে আজকে সবাই যোগাযোগ করে সবাই এক হয়েছে, একসাথে মিলে সবাই টাকা পয়সা দিয়ে চাঁদা তুলে সবাই মিলে অনুষ্ঠান করছে। সেখানে সবাই খাওয়া দাওয়া করবে, আর এই কেকটা নিছে, এটা হচ্ছে ওনারা খাবে, মাখামাখি করবে, আনন্দ করবে, এই জন্য। তো আমি বললাম যে মাখামাখির সাথে কেকটা একটু খেয়েও টেস্ট করবেন যে কেমন হয়েছে, অবশ্যই বলবেন। আপনাদের এত বড় একটা অনুষ্ঠান আর সেখানে আমি কেক দিতে পারছি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো ওনারা খুশি মনে, কেকটা ওনাদের অনেক পছন্দ হয়েছে, তো ওনারা কেকটা নিয়ে অনেক খুশি আর বললো যে আসলে কেকটা ভালো হয়েছে, দেখা যাক খাওয়ার পরে কেমন হয়। এখন না খেয়ে তো কাস্টমার বলতে পারে না, তাই না? তো ওনারা পরবর্তীতে বলছে যে হ্যাঁ কেকটা আসলেই সুন্দর হয়েছে। তো আমি হচ্ছে 4 পাউন্ডের এই কেকটা দেখতেই পাইছেন কত সুন্দর ফুল ছিল, আর কেকটার ভিতরে কিন্তু আমি টুটি ফুটি দিয়ে দিছি। আর এখন হচ্ছে ফাইনাল ডেকোরেশন করে নিব। কেকটা আমি একটু কাটসাট করে নিই, যেরকম ভাবে ডেকোরেশন করা যায় সেরকম ভাবে ডেকোরেশন করে ধীরে ধীরে আপনাদের দেখাই দিছি। আর এভাবেই তো কেকের ডেকোরেশন করছি। আর আরো একটা কথা, অনেকদিন পরে কিন্তু কেকের ভিডিও নিয়ে আসছি। আর যেহেতু অনেকদিন অর্ডার ছিল না, আবার হঠাৎ করে ঈদের দিনই অর্ডারটা পাইছি। মানে ঈদের পর দিন সকালবেলায় হচ্ছে ডেলিভারি ছিল কেকটার। তো সেই জন্য আমিও বানাতে বসে পড়ছিলাম ঈদের দিন। আজকাল ঈদের দিন কিন্তু মানে গত বছর এই বছর আমার 2টা ঈদই গেল হচ্ছে কেক বানাতে বানাতে। আলহামদুলিল্লাহ ঈদের দিন কোথাও যাওয়া হয় না, কেক বানাতে বানাতে সময় কেটে যায়, ভালো লাগে। আর কেক বানানো তো আমার অনেক পছন্দের একটা কাজ, আমার বিজনেস, আমার শখের কাজ। তো অর্ডার যখন আসে তখন আমার আসলেই ভালো লাগে। তো এই কেকটাও আমি সেইভাবেই বানাচ্ছিলাম, খুশি মনে সবার সাথে গল্প করতে করতে কিন্তু কেকটা আমি ডেকোরেশন করছি। আর এই যে দেখতে দেখতে কিন্তু কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গেছে। আর যেহেতু ওনারা বলছিল যে ওনারা অনেক বন্ধু বান্ধব একসঙ্গে মিলে কেকটা উদযাপন করছে, সেহেতু আমি ভাবলাম যে ওনারা কালারটা চয়েস করে দিয়ে গেছিল অবশ্যই, এই যে পিঙ্ক কালার, এটা ওনারা বলে গেছিল যে পিঙ্ক কালার দিতে, যেহেতু ওনারা একটু মাখামাখি করবে। তো বয়স হয়ে গেল, আসলে মনটা ওনাদের কষিই আছে আর কি। অনেক দিনের পুরানো বন্ধুরা সবাই একসাথে হয়েছে, সেই কারণে কেকগুলো ওনারা ক্রিমটা ওনারা মুখে মাখবে এরকমই একটা কিছু বলছিল। তো আমি সেভাবে একটু গাঢ় করে পিঙ্ক কালার করে দিছি যেন ওনারা মুখে মাখতে পারে। আমাদের এই কালার গুলো তো ভালো, তেমন সমস্যা হয় না, উঠে যাবে, কিন্তু তারপরে ওনারা মাখবে, এই জন্যই আমি একটু গাঢ় করে দিচ্ছিলাম। আর আমি তো বলি যারা ক্রিম কম নেয় খাওয়ার জন্য, তো তাদেরকে আমি বলি সব সময়ের জন্য যে একটু ক্রিম কম নেবেন, তাহলে ভালো লাগবে। তো আজকের এই কেকটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর দেখতে দেখতে কিন্তু আমার কেকটা ডেকোরেশন করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভিতরে আমি নামটা লিখে নিব। আর হ্যাঁ, এই কেকটা আমি হচ্ছে একটু পাতাও দিয়ে দেবো, যেহেতু সবগুলোই রোজ দিছি, মানে অনেম নজেল দিয়ে ডিজাইন করছি, নিচেরটাও অনেম নজেলেরই বর্ডার দিছি। তো ভিতরে আবার একটু স্টার স্টার দিয়ে দিছিলাম, আর একটু হচ্ছে বেশি করে ক্রিম দিছি, যেহেতু ওনারা মাখবেন মুখে। আর এই যে হচ্ছে সবুজ কালার ক্রিম দিয়ে একটু পাতাও করে দিছি, একটু ফুটছিল কেকটা, তাই না? তো আপনারা কিন্তু অবশ্যই কেকটা দেখে বলবেন যে কেকটা আসলে কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই কেকটার ভিডিও যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ইউটিউবে আমি একটা নতুন চ্যানেল খুলছি, আর এই ভিডিওগুলো আমি ইউটিউবে দিয়ে দিই, তো আপনারা সেখানে যেও দেখতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর এখান থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, অন্য কোনো দিন নতুন কোনো কেকের ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট করবেন, অন্যের ভিডিওগুলো দেখবেন, কারণ আমরা পেজে কাজ করছি, আমরা সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তো আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।